গুড মর্নিং আর ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। আর আজকের ব্লগটা শুরু করছি পুরো একদম সকালবেলা ঘুম থেকে উঠে। কিছুদিন হয়ে গেছে আমার মেয়েকে না ব্রাশ করায়নি, মানে ওই 4-5 দিনের মতন হয়ে গেছে ব্রাশ করেনি। আর আমার মেয়ে যেহেতু 1.5 বছর বয়স, মানে 1.5 বছর না, আর একটু 1.5 বছর থেকে বড়, ধরো 1 বছর 6-7 মাসের মতন বয়স, তো ওর যেহেতু অনেকগুলো দাঁত উঠে গেছে তো ওকে তো ব্রাশ করাতেই হবে। আর এখানে দেখো ওর পাপা, আমি আর ওকে জোর করে ধরে ব্রাশ করাচ্ছে। আর ওকে ব্রাশ করাতে গিয়ে না ওর মনে হয় একটু ব্যথা লেগেছে, যার জন্য পুরো কান্না শুরু করে দিয়েছে। আর আমি তো খুব রেগে গেছি যে কাঁচা এমনি সময় না ও ব্রাশটা নিয়ে খেলবে, মাজন খাবে, মানে কলগেটটা খাবে, তো ও মানে ব্রাশটা করতে চাইবে না, মানে ওটা নিয়ে ঘুরবে, ও একা একা গালে দেবে ঠিক আছে, কিন্তু আমরা যদি জোর করে ব্রাশ করাই ও একদমই করবে না। কিন্তু ওটা তো করলে হবে না, যেহেতু ও বড় হয়েছে আর বাইরের জিনিস খাচ্ছে এখন টুকটাক, তো দাঁতও হলুদ হয়ে যাবে, তাই না? ওই জন্য আমরা কি করি বলো তো, ওকে ব্রাশ করানোর চেষ্টা করি, মানে করি, কিন্তু আবার করায় না, যেহেতু ও অনেকটা বড় হয়ে গেছে এখন, মানে কী বলতো কেন করে না জানি না। সে যাই হোক, তো আমি এখন উঠে ভালোভাবে মুখ টুক ধুয়ে টুয়ে নিচ্ছি। আর এই তো সকালবেলা উঠলাম। মুখ ধোয়ার আগেও না একটা কাজ করেছি, থালা মেজেছিলাম, সব কিছু তো ক্যামেরা অন করে তো মানে তোমাদের সাথে ভিডিওটা করাটা সম্ভব হয়ে ওঠে না। তারপরে দেখো ঘুম থেকে উঠেই ব্রাশ ট্রাশ করে আর একদম ডাইরেক্ট স্নান করেছি, জামা কাপড়গুলো ধুয়েছি আর এখন চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো শুকোতে দিতে। 2-3 দিন হলো না আমার একটু কাঁধে ব্যথা হয়েছে, মানে হয়তো শোয়ার দোষে, জানো তো, আমি যে বালিশটাতে নিয়ে ঘুমাতাম সেই বালিশটা আমাদের ছাদের ঘরে রেখে দেওয়া হয়েছিল, যেহেতু নিচে কাজ হচ্ছিল আর একটা ঘরে কটা বা বালিশ থাকবে, হয়তো ওই জন্য আমার একটু শোয়ার দোষেই আমার পুরো ঘাটটা যন্ত্রণা হচ্ছে। আর এখানে দেখো তারপর মেয়েকে খাওয়াতে চলে এসেছি। আর মেয়েকে খাওয়াতে গেলে আমার যত রকম সাজের জিনিস, মানে যেগুলো ডেলি ব্যবহার করি শর্টস ভিডিওর জন্য, সব কিছু ওর কাছে দিয়ে তবে ওকে খাওয়াতে হয়, আর তবে না ও শান্তভাবে বসে খায়। আর কালকেকার এই তরকারিগুলো ছিল, মানে রাতে মাংস রান্না হয়েছিল, রাতে না সরি দুপুরবেলা মাংস রান্না হয়েছিল, সেই মাংস তরকারি ছিল একটু, আর আলুর তরকারি ছিল, তো সেগুলো এখন গরম করে দিচ্ছি, বাড়ির সবাই খাবে। আর হঠাৎ করে সকালবেলা ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসছে, আর তোমরা ভাবছো এইগুলো নিয়ে আমি কী করি? এগুলো হচ্ছে কি বলতো কাপড় ধরা, মানে এই যে ভাত ফাত রান্না টান্না করে বা কড়া টড়া মোছার জন্য আমার যে কবে রান্নাঘরটা কমপ্লিট হবে আমি সেই আশায় বসে আছি। আর এখানে দেখো এখন প্রেশার মাপা হচ্ছে, তুষারের প্রেশার মাপছে, মার প্রেশার মাপছে, আর আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি। আর এখন তো আমি বারান্দাতেই, কারণ ঘরের ভিতরে যে রান্না করব বসে ওরকম প্লেস নিয়ে, যেহেতু আমার বাড়িতে ছোট মেয়ে আছে অনেকটাই সমস্যা হয়, ওই জন্য আমি এখানে বসেই এখন রান্না করছি। আজকে যখন ভয়েসটা দিচ্ছি একটু অসুবিধা হবে, প্রায় এখন রাত 1টার মতন বাজে, তোমাদের সাথে আমি ভয়েস শেয়ার করছি। দেখলে টিকটিকিও পড়লো। আর তারপর দেখো আজকের একদম সিম্পল রান্নাই করবো, আর আজকে না মিস্ত্রিরা আসেনি, ওই জন্য একদিক থেকে ভালো হয়েছে, মানে সব কাজগুলো একটু লেটে লেটে হচ্ছে। মিস্ত্রিরা এলে কী বলো তো একটা টাইমের ভিতরে ওরা ওই 1-2 দিন কাজ করে আবার একদিন ছুটি নেয়, মানে টানা 4-5 দিন কাজ করে আর একদিন ছুটি নেয়, এরকম হচ্ছে ব্যাপার। আর এখন আজকে যে সিম্পলি রান্না করব পটল আলুর তরকারি দিয়ে চিংড়ি মাছের তরকারি, চিংড়ি মাছ দিয়ে পটল আলুর তরকারি, শর্টে বললেই হয়েছে, আমি একটু আবার ঘুরিয়ে পেঁচিয়ে বলি। জাস্ট একটা তরকারি ভাত করবো, কারণ আজকে আমার সত্যি বলতে গেলে একদম ভালো লাগছে না। আর তুষার কাজে গিয়েছিল, কাজ থেকে ফেরার পথে না 8টা না 11টার দিশি ডিম, আমার মেয়েটা না ওই ভাত ফাত খায় না, ওই ডিম মানে এইসব মাছ মাংস শুধু এগুলোই খেতে পছন্দ করে। আর তারপর তো শর্টস ভিডিওর জন্য রেডি হয়ে গেছিলাম, তোমরা এই লুকটা আশা করি এতক্ষণ দেখে নিয়েছো। মেঘলা হয়েছিল ঠিকঠাক, ক্যামেরাটা ভালো লাগছিল না, ওই জন্য আমাদের বাড়ির পিছনে একটু এসছিলাম, মানে প্রতিদিন সামনের দিকটা গিয়ে ভিডিও বানাই, আজকের এই যে জানালাটা এই পেয়ারা গাছের এখানে ভিডিও বানালাম, মানে আমি ওখানে বানাচ্ছিলাম বাড়ির পিছনে, একটা কাকিমা বললো যে ওখানে বানাও দেখবে একটু ভালো লাগবে, তো তোমরা তো এতক্ষণ শর্টসে দেখেই নিয়েছো কেমন লাগছে না লাগছে। এই ভিডিওটাতে আবার 2-3 জন কমেন্ট করেছে বাজে লাগছে বাজে লাগছে, আমি অ্যাকচুয়ালি ইয়ার্কি মেরেই বলি যে আমাকে কি কমলা পরি লাগছে, এই পরি লাগছে, তোমরা সেই মানে কিছুজন এমন কমেন্ট করো সত্যি খারাপ লাগে। সে যাই হোক, যার খারাপ মানে আমার খারাপ লাগে লাগুক, আর তোমাদের খারাপ কমেন্ট করতে থাকো তোমরা, তাতে আমার কিছু যায় আসে না। তোমরা আমাকে অনেকে কমেন্ট করেছো যে দিদি রান্নাঘর হচ্ছে, রান্নাঘরটা খুব সুন্দর হয়ে যাচ্ছে, তুমি তাহলে রান্নাঘরটা সুন্দর করে সাজাবে। হ্যাঁ অবশ্যই আমি সুন্দর করে সাজাবো, কারণ দেখো সংসারটা পুরোপুরি আমার, আর আমি আর আমার শাশুড়ি দুজনে থাকি, তো অবশ্যই সাজাবো সুন্দর। তোমরা কারা কারা তোমরা কারা কারা আমার মতন আছো যে মানে ভাত খাওয়ার পরেও খিদে পায়? এখন আমার খিদে পাচ্ছে, কি খাই দেখি। ফ্রিজে কিন্তু খাবার আছে, অনেক রকম খাবার, রুটি আর জেলি খাই বরঞ্চ, খিদে পেয়েছে।
ভাত খেয়েছি মানে 8 ঘন্টা এখনো হয়নি, আমার খিদে পেয়ে গেছে। পেট ভরা না থাকলে ঘুম হয় না, আমার তো ঘুম ধরে না। তোমাদের মধ্যে একজন আমাকে কমেন্ট করেছিল আগের ভিডিওটাতে আমি যেন রুটি শিখে খাই। এত টাইম নেই আমার কাছে, বিশ্বাস করো, কিন্তু শিখে খেলে ভালো। পুড়িয়ে যেটাকে বলে ওটা খেলে কি বলো তো, গ্যাসটা হয় না, আমি জানি। ওই যখন তখন হয় তখন। দাঁড়াও আর একটা রুটি নিয়ে নিই। আমাদের বাড়িতে না জেলিটা সবসময় থাকে, আমি ভালোবাসি বলে তুষার সবসময় কিনে রেখে দেয়। আগের দিন দেখেছিল পাইনঅ্যাপেল, আজকে ওটা মিক্স ফ্রুট। পড়ে গেল, সব গুছিয়ে নিই তারপর ভিডিও করছি। দাঁড়া, তোমাদের সাথে সেই যে কথা বলে শুয়েছি, আর এখন প্রায় বেজে গেছে 6টা 6:30 মতন। ঘুম থেকে উঠেছি, উঠেই মেয়েকে খাইয়ে আমি এখন একটু দুধ চা খাবো, কারণ আমার মাথাটা খুব ধরেছে। সত্যি কথা বলতে গেলে কি জানো তো, শ্বশুর বাড়িতে এসে যদি তোমার কোনো রকম সমস্যা হয় তাহলে কিন্তু তোমার নিজেকেই সলভ করতে হবে, কিন্তু তাদের যদি সমস্যা হয় তাহলে তোমাকেই সলভ করতে হবে। এটা কিন্তু তোমার মাইন্ডে সবসময় ঢুকিয়ে নিতে হবে। যেমন ধরো তোমার কিছু খেতে ইচ্ছা করলো, তুমি কার কাছে কখন বলবে, কে তোমাকে কখন বানিয়ে দেবে, এরকম আশা করাটাই বৃথা। তাই নিজের যখন খেতে ইচ্ছা করবে নিজের মতন করে তাড়াতাড়ি নিজের বানিয়ে নিতে হবে। আর আমার শাশুড়ি এসে বলছে, তুমি এত চা দিয়েছো? আমি বললাম হ্যাঁ, তো আমি কড়া করে খাবো, তো আমি চা দেবো না? আর এখানে দেখো চা হয়ে যাওয়ার পর আমি তো অনেকটা চা করেছি, কারণ আমি চা ওই 1 কাপ, ছোটো কাপের 1 কাপ কোনোদিনও খেতে পারি না, আর অনেক মিষ্টি দিয়ে খাই। আর আজকের চাটা সত্যি বলছি মারাত্মক সুন্দর হয়েছিল। পাতা ফেলে দেবো, চকুটু পাতা ফেলে দেবো, পাতা ফেলে দেবো, খেলি। দাঁড়াও দাঁড়াও, হাত দেবে না কেউ, গাছে হাত দেবে না, আমি দিচ্ছি পেরে। এ নাও, এই দুটো তোমার। দাঁড়াও, তোমার তা দিচ্ছে, এ না এ না এ না এ না, চলো তোমার নয় বার না খেলো করো, ছুটো না, আস্তে আস্তে খেলো। গন্ধ নাই, শুকতেছে, গন্ধ পেয়েছে ভালো। এই বিকেল হলে মাঝে মাঝে ইচ্ছা হয় একটু বেরোতে, অন্য কোথাও যেতে, কিন্তু কোথায় আর যাব। তাই বাড়ির সামনে বসে থাকি, বসে বসে এই কাকিমাদের সাথে বসে বসে একটু গল্প করি। আর পুচকেরা, যেহেতু আমার মেয়ে ছোটো আর অনেকগুলো পুচকে আছে জানো তো, ওরা খেলে, ওদের সাথে বেশ ভালোও লাগে। আর এই আমার শাশুড়ির শরীরটাও খারাপ, ভালোও লাগছে না, এদিকে মায়েরও শরীর খারাপ, মানে কি যে করব, আমি পুরো পাগল হয়ে গেছি। আর তোমরা অনেকে জিজ্ঞাসা করো আমার শাশুড়িকে আমার ভিডিওতে দেখতে পায় না কেন। আমার শাশুড়ি একটা স্কুলে, মানে আমাদের এখানে হাই স্কুলে রান্না করে, প্লাস ওনার ক্যান্টিনও আছে। তো সারাদিন উনি বাড়িতে থাকে না, তাহলে কীভাবে দেখতে পাবে তোমরা? আজকেরই বলে দিলাম কেন দেখতে পাও না। আর এখানে দেখো আমার শাশুড়ি এখন চাল ঝাড়তে বসেছে। মানে আমরা সবাই দিশি চালের মুড়িটা বেশি ভালোবাসি, আমরা সবাই বললে ভুল হবে, আমি ভালোবাসি না, আমার বর, মা, মানে আমাদের বাড়ির সবাই ভালোবাসি, শুধু আমি আর আমার শ্বশুর ভালোবাসি না। কারণ ওই যে অনেকক্ষণ ধরে চেবাতে হয় না, আমার একদমই পছন্দ না অত চিবিয়ে চিবিয়ে মুড়ি খাওয়া, তো ওই জন্য আমি ভালোবাসি না। আর যেহেতু মিস্ত্রিরা কাজ করছে তো ওনারাও খায়। আর তারপরে দেখো এখানে কি ভালো পেয়ারা হয়েছে না, আমার শ্বশুরের গাছের পেয়ারা। আর ওখান থেকে ফিরে এসেই সন্ধে হয়ে গেছে, সন্ধে দিতে হবে। আর আমি না এই সকালবেলার পুজো বলো আর সন্ধেবেলার সন্ধে, মানে বয়ে গেলে তারপরে দেবো, কিন্তু আমি একদমই পছন্দ করি না। কারণ আমি যদি স্নান করিনি আগে তাড়াতাড়ি আমি দিয়ে দিই বা আমার শাশুড়ি দিয়ে দেয়, আর বেশিরভাগটা সন্ধে আমি দিই, কারণ উনি তো বিকেলবেলা করে আমার মেয়েকে নিয়ে খেলায়, তো ওই জন্য আমি দিয়ে নিই। আর আমি না এরমভাবে সলতে দিতে পছন্দ করি। আর আমার মেয়ে বলো না, আমি দেখে ও ছুটে চলে এসছে, ও সন্ধে দেবে। কিন্তু এই আমাদের ঠাকুর ঘরটা এত জিনিসপত্র ভর্তি না, যেহেতু কাজ হচ্ছে তো জিনিসপত্র পুরো ভর্তি। আমি আমাদের বৌমাদের একদমই রেস্ট নেওয়া যাবে না, শুধু বৌমারা না, শাশুড়ি মারাও আছে যারা রেস্ট নেয় না। আমি দেখো পুজো দিচ্ছিলাম, পুজো টুজো দিয়ে তো এখন চলে এসেছি রান্না বান্না করতে হবে, কারণ রাতের তো খাবার কিছু জোগাড় করতে হবে। সকালে করেছিলাম পটল আলু চিংড়ির তরকারি, আর বিকেলে করছি পটল আলু দিয়ে দিশি ডিমের ঝোল। কি করব বুঝতে পারছিলাম না, করার মতন অনেক কিছু ছিল, কিন্তু আমার আর এনার্জি নেই। ওই যে সকালবেলা বললাম না কাঁধটা কেমন ব্যথা ব্যথা লাগছে, ওই জন্য আর ভালো লাগছিল না। আর তারপরে দেখো এখানে চলে এসেছি বিরিয়ানি করতে। আর আমার ক্যামেরাম্যানটা কে, তোমরা তো সেটা মানে ফোনেই দেখছো বলছি, আয়নাতেই বুঝতে পারছো আমার ক্যামেরাম্যানটা কে। মানে মাকে একটু শেখাচ্ছি বুঝলে, আমি চাইছি মাকে কোনোরকমভাবে সব কিছু একটা কাজের মধ্যে ইনভলভ রাখতে। যদিও উনি একটা পার্সোনালি কাজ করে,
তার সত্ত্বেও, কারণ ওনারটা শরীরটা খারাপ, তো এই একটু আধটু, আগে ক্যামেরা তো একদমই ধরে দিত না, পছন্দ করতো না, এখন তাও একটু আধটু ধরে দেয়, কারণ একটু রেগে যাই আমি তো, ওই জন্য। সে যাই হোক, তো এখন চুলটা বিনুনি করে নিচ্ছি। আর আমার ঘরেই সারাক্ষণ সবাই মিলিয়ে সব গল্প হাসি ঠাট্টা হয়। আজকের ব্লগটা জানি না তোমাদের কেমন লাগলো, তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। বাই।